21শে জুলাইয়ের প্রস্তুতি চলছে জোর কদমে। কোমর বেঁধে নেমে পড়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। তবে সেই প্রস্তুতিকে কেন্দ্র করেই তৃণমূলের অন্দরের ফাটল যেন আরও চওড়া হচ্ছে। বৃহস্পতিবার মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত প্রস্তুতি সভায় নবীন প্রবীণের দ্বন্দ্ব প্রকাশ্যে। রতুয়ার প্রবীণ বিধায়ক সমর মুখোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়ান জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডু। নিজের চেয়ার থেকে উঠে গিয়ে বিধায়কের উদ্দেশ্যে বলেন, আঙুল উঁচিয়ে কথা বলবেন না। ছবি অন্তত সেই কথাই বলছে। যদিও এই বিষয়ে উভয় নেতৃত্বের মুখে কুলুপ। এদিকে জেলা শীর্ষ নেতৃত্ব কিছু না বলতে চাইলেও জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু বলেন, একজন প্রবীণ বিধায়ককে প্রকাশ্যে এই ধরনের কথা বলা কখনোই কাম্য নয়। যাই ঘটে থাকুক না কেন, এই ঘটনা আমাদের দলের কাম্য না। একটা বিষয় হচ্ছে যে সমর মুখোপাধ্যায় বহু পরীক্ষিত নেতা, দলের চেয়ারম্যান, দলের সহসভাপতি, প্রবীণ বিধায়ক, যাকে মমতা ব্যানার্জিও শ্রদ্ধা করেন, অভিষেক ব্যানার্জিও শ্রদ্ধা করেন। সেই বিধায়কের সঙ্গে কোনো যদি আমাদের তরুণদের কোনো মতান্তর হয়, সেটা আলোচনার মধ্যে মিটিয়ে নেওয়া উচিত। এরকম কোনো প্রকাশ্য কথা বলা দলের রীতিনীতির বিরুদ্ধে বলে আমি মনে করি। একদিকে যখন বেঁধে বেঁধে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তখন ভরা সভায় বিধায়ককে হুমকি জেলা তৃণমূল মুখপাত্রের। তবে কি বাঁধন ক্রমেই আলগা হচ্ছে? 80-র দশক থেকে রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় প্রবীণ বিধায়ককে সম্মান দিতেও ভুলে গেলেন। এই ছবি সামনে আসায় অস্বস্তি বাড়ছে দলের অন্দরে। তৃণমূলের তীব্র সমালোচনায় গেরুয়া শিবির। এটা তৃণমূলের সংস্কৃতি, কটাক্ষ বিজেপির। এটা তৃণমূলের সংস্কৃতি। একজন প্রবীণ বিধায়ক, বেশ কয়েকবারের বিধায়ক, তাকে এইভাবে অপমান করা, মারার কথা বলা, এটা খুব দুর্ভাগ্যজনক। এটা তৃণমূল দলের পক্ষে সম্ভব। প্রকাশ্য মঞ্চের মধ্যে পুরনো দলীয় বিধায়ক অর্থাৎ প্রবীণ বিধায়কের সাথে জেলা মুখপাত্রের প্রকাশ্যে ঝামেলা, এবং এই ঝামেলা তৃণমূলের গোষ্ঠীকন্দলকে নতুন মাত্রা দিল এই জেলায়। এখন রাজ্য নেতৃত্ব এটা কিভাবে দেখে সেটাই দেখার। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমক রাইডি, ক্যালকাটা নিউজ।